আমরা জানি যে আমাদের ভারতবর্ষে নতুন এই ভারতের সুরক্ষাকে সমৃদ্ধশালী করা সেটা মোদিজির প্রাথমিকতা রয়েছে। এই কৃষি কল্যাণ এবং কৃষিকে মানে বেস করে আমাদের অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতিকে বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের কৃষকদেরকে সহায়তা করছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, জম্মু কাশ্মীরে প্রায় ৩৩০০ কোটি টাকা কৃষি প্রকল্প এবং উন্নয়নমূলক প্রকল্পের সূচনা আমাদের মোদিজি করেছে। কৃষি খাতে ব্যাপক পরিবর্তন আনতে স্টার্টআপ ও গ্রামীণ উদ্যোগগুলিকে সহায়তা করার জন্য এগ্রিশিওর নামে একটি নতুন তহবিল চালু করা হয়েছে, যেটা আমাদের কৃষকদের ক্ষেত্রে সেটা সহযোগী হবে বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমাদের ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের ক্ষেত্রেও করের ক্ষেত্রেও ছাড় আমাদের মোদিজি সেখানে ঘোষণা করেছেন। আয়কর মুক্ত সময়সীমা 7 লাখ পর্যন্ত সেখানে বাড়ানো হয়েছে, এটা আমাদের মোদিজি এই 100 দিনের প্রকল্পের মধ্যে করা হয়েছে। সরকারি কর্মচারীদের উপহার ঐক্যবদ্ধ পেনশন স্কিম চালু হয়েছে, ইউনিফাইড পেনশন স্কিম, যেটাকে আমরা বলি 25 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীরা গড় বেসিক বেতন 50% পেনশন হিসাবে পাবেন। এবং সবচেয়ে এটা আমরা জানি, এর আগেও মোদিজি সেখানে সেটা ঘোষণা করেছিলেন, এক পদ আর এক পেনশন। যারা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেন তাদের জন্য আমাদের মোদিজি 1 র‍্যাঙ্ক 1 পেনশন সেটা চালু করেছিলেন। আর সেটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় নিরাপত্তা বাহিনীদের জন্য, তাদের পরিবারের জন্য সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। মধ্যবিত্ত যারা রয়েছেন বা তাদের জন্য স্বস্তির ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে কমিটমেন্ট ছিল যে ভারতবর্ষের আরো 3 কোটি গরিব মানুষের পাকা বাড়ির জন্য উনি সহায়তা করবেন। আর এই 100 দিনের প্রথম যে পদক্ষেপ, প্রথম ফার্স্ট ক্যাবিনেটে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি গরিবদেরকে বাড়ি দেওয়ার জন্য উনি অনুমোদন করেছেন। তাতে শহরের প্রকল্পের অধীনে 1 কোটি এবং গ্রামীণ অঞ্চলে 2 কোটি বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি করেছেন। আমরা জানি যে আমরা বিকল্প এনার্জি, বিকল্প শক্তি হিসাবে এই বিদ্যুৎ, সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ নির্মাণ করা এবং সেখানে বিকল্প এনার্জি হিসাবে আমরা সৌর শক্তিকে দেখতে পাই। তাই প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফট বিদ্যুৎ যোজনার অধীনে 2024 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় 2.5 লক্ষ বাড়িতে সৌর শক্তির ব্যবস্থা সেখানে আমাদের প্রধানমন্ত্রী সেখানে করেছেন। তার জন্য আমি আজকের এই সম্মেলন থেকে আমি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যুব শক্তি বৃদ্ধি, যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য 2 লাখ কোটি টাকার প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পরবর্তী 5 বছরে 41 মিলিয়ন কোটি যুবকদের উপকার হবে বলে আমি সেখানে মনে করছি। আমরা জানি যে নারী শক্তি, আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নারী শক্তিকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নারী শক্তিকে জাগরণ করার এবং নারী শক্তিকে সমৃদ্ধশালী করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি নারী ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। যার জন্য দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর মাধ্যমে 10 কোটি মহিলাকে সংগঠিত করে 90 লাখেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী, এসএইচজি গোষ্ঠী গঠন করা হয়েছে অলরেডি। লাখপতি দিদি, আপনারা সবাই জানেন যে লাখপতি দিদি প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ইতিমধ্যে 11 লক্ষ নতুন লাখপতি দিদিকে সার্টিফিকেট প্রদান করেছে। 1 কোটিরও বেশি লাখপতি দিদির বার্ষিক আয় প্রায় 1 লাখেরও বেশি, সেটা আমাদের নরেন্দ্র মোদিজি করেছেন। তার জন্য আজকের এই সম্মেলন থেকে ওনাকে ধন্যবাদ জানাই। মুদ্রা ঋণ, যেটা আমরা জানি 10 লক্ষ টাকা ছিল, সেটা নরেন্দ্র মোদিজি 10 লক্ষ থেকে সেটা 20 লক্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মোদিজি সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থাৎ এই জনজাতিদের ক্ষমতায় প্রধানমন্ত্রী উন্নত জনজাতি গ্রাম অভিযানের অধীনে 63,000 উপজাতি গ্রামের উন্নয়ন, জনজাতি গ্রামের উন্নয়ন করা হবে, যার জন্য 5 কোটি জনজাতি সামাজিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন করবে, সেটা আমাদের নরেন্দ্র মোদিজি সেখানে সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন স্বাস্থ্য, যেটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্প্রসারণ, সেখানে
আমরা 70 বছর বা তার বেশি বয়সী সকল যত নাগরিকরা রয়েছে তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা যে সুবিধা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন, যার ফলে প্রায় আমাদের এই ভারতবর্ষে 4.5 কোটি পরিবার, প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক এই আওতায় সেখানে আসবে। 75,000 নতুন মেডিকেল আসন যোগ করা হয়েছে, যা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাকে আরো কার্যকর বেশি করবে এবং বিদেশে মেডিকেল শিক্ষার উপর নির্ভর করতে হবে না, যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছে। আমরা সবাই জানি যে দেশের সুরক্ষা এবং সমস্ত নাগরিকদের অধিকার, এই সুরক্ষাটাকে ঠিক রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 1 জুলাই 2024 সালে 3টি নতুন আইন প্রবর্তিত করেছেন, যা হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা, ভারতীয় সাক্ষ্য আইন। তাতে সংগঠিত যে অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের উপর দাঁড়িয়ে যেভাবে আমাদের সমাজকে কলুষিত করার প্রয়াস করছে, তাদেরকে সুযোগ্য শাস্তি দেওয়ার জন্য বা দ্রুত যাতে শাস্তি পায় তার বিধান করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আইনগুলির ব্যবস্থা করেছে। আপনারা নিরাপত্তা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে মূল লক্ষ্য, যে আমাদের নিরাপত্তা, আমাদের সেফটি, আমাদের সিকিউরিটি, তাকে প্রাধান্য দিয়েও আমাদের মোদী সরকার এই 100 ডেজে কাজ করছে, যার জন্য 35 বছর আমাদের এই ত্রিপুরা রাজ্য সংঘাতের পর গত 4 সেপ্টেম্বর NLFT ATTF এর সাথে একটি শান্তি চুক্তি হয়েছে, যার অধীনে প্রায় 328 জন সশস্ত্র কর্মী হিংসাতে করে সমাজের মূল ধারায় যোগদান করেছেন। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে। কাছে আজকে বিভিন্ন প্রকল্পের কথা এখানে আমাদের কাছে রয়েছে, আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর এই 100 দিনে মূল লক্ষ্য মোদীজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রাথমিকতা সমাজের প্রত্যেকটা অংশের নাগরিককে, চাহে গরিব হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, যুবক হোক, নিরাপত্তা হোক, দেশের সুরক্ষার ক্ষেত্রেই হোক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিরন্তর কাজ করে চলছেন। আর এই কাজের জন্য আজকে আমরা গর্বিত যে আজকে 100 দিন তার পূর্ণ হয়েছে। আমি আশা করি আগামী দিন আরো বেশি করে আমাদের এই সমাজের, আমাদের সকলের জন্য, সকলের ভারতবাসীর জন্য যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগানকে সামনে রেখে মোদীজি এগিয়ে যাবেন, আমাদের দেশকে সমৃদ্ধশালী করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। এবং পাশাপাশি আবারও আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে ওনার শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। আপনাদের কোনো প্রশ্ন থাকে?